হ্যাঁ, কি নাম? হ্যাঁ, দেখি সিমেন্টের গোডাউন দেখে কি মনে হচ্ছে বড় কথাটা। কি নাম, মালিকের নাম কি? তাহলে দেখে মনে হয় লাভ কি? তৃণমূল যে স্বজন পোষণ করে এটা তার একটা চূড়ান্ত উদাহরণ। এরকম উদাহরণ সারা বাংলা খুঁজলে হাজারো হাজারো মিলবে। প্রকৃতপক্ষে যারা গৃহহীন, দরিদ্র, এসসি এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজ, তারা ঘর পাচ্ছে না, কাটপানি দিতে পারছে না বলে। আর এখানে যাকে ঘর দেওয়া হয়েছে সে পৌরসভার স্টাফ, তার সচ্ছলতা আছে, তিনি ঘর পেয়েছেন, তা সেই জন্য ঘরের তার প্রয়োজন নেই। আসলে ঘর দেওয়া হয়েছে, সেখান থেকে টাকা স্থায়ীভাবে আসবে। ওখানকার পৌরসভার ইঞ্জিনিয়ার ঘরটা ভাড়া নিয়েছে যাতে তার ওই ইমারতি দ্রব্যের সিমেন্ট মশলাপাতি কিছু রাখতে পারে, সচ্ছলন রাখতে পারে। তাহলে মানুষ যেখানে বাস করার জন্য ঘর পাচ্ছে না, সেখানে ভাড়া খাটানো হচ্ছে। কোথায়ও বড়লোক বাবার ছেলেকে, তিনিও বড়লোক, তাকে নো ল্যান্ডস দেখিয়ে তাকে দরিদ্র রূপে রেশন পরিচয় দিয়ে ছাদের উপর ঘর করে দেওয়া হয়েছে। অথচ যারা প্রকৃত প্রাপক পাচ্ছে না, এই কারণে কেন্দ্র সরকার শুধু ঘরের নয়, অন্যান্য প্রকল্পেও তারা বন্ধ করে দিয়েছিল। কোনো টাকার হিসাব দিতে পারে না। কাটমানি, জোত চুরি, চুরি, পুকুর চুরি, রাস্তা চুরি, বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চোরে গরু চুরি ছেয়ে গেছে। এই কারণেই দুর্নীতি বন্ধের জন্যই অনেক প্রকল্প বন্ধ ছিল। কিন্তু এরা চেঁচানো, যতই চেঁচাক না কেন, আজকে সত্যিকারে যদি তদন্ত হয়, এরকম ঘটনা বেরিয়ে আসবে। বহু লোক আগামী দিন জেলে থাকতে বাধ্য হবে। দেখুন, এ বিষয়ে আমি অবগত নই, এবং যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক। কেননা এরকম হওয়া উচিত নয়। গরিব মানুষকে বসবাস করবার জন্যেই সরকার এই বাড়ি দিচ্ছে। সেক্ষেত্রে এই বাড়ি সম্ভবত আপনি যার নাম বলছেন 18 সালে হয়তো তিনি এই বাড়ি পেয়েছিলেন। আমি সেই সময় ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি ছিলাম না। আমি ওই ওয়ার্ডে আপনার 2022 সাল থেকে জনপ্রতিনিধি হিসেবে রয়েছি। তবে এই জিনিসটা হলে অবশ্যই আমাদের কর্তৃপক্ষ দেখা উচিত, আমরা দেখব, কেননা এই জিনিস মেনে নেওয়া। আরেকটা বিষয় বলছি, ঘর প্রাপকদের ক্ষেত্রে তো নীল সাদা রং অথবা ফলক লাগাতে হয়, সেখানে কিছুই নেই। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা আদৌ সরকারি বাড়ি কিনা হয়তো অনেকে জানেও না। বা আমি ওই যে বললাম, আমি 18 সালের সময় বাড়ি যখন দেওয়া হয় বা কি, আমি এটা জানতাম না। আমি ওয়ার্ডের কাউন্সিলরও তখন ছিলাম না। এখন ওই ওয়ার্ডে ওইটা যে সরকারি বাড়ি হয়তো তাও জানেন অনেকে, হয়তো সেই জন্য হয়তো কোনো নজরে আসেনি। তবে অবশ্যই অফিসের এটা নিয়ে আমরা নজর দেবো। বিষয়টা জানা যাচ্ছে যে সিমেন্ট সেখানে রয়েছে সেটা আপনার পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার তারই, তাহলে কি একেবারে ঘরে ঘরে ব্যবসা? না, সেটা আমার জানা নেই। কার সিমেন্ট বা কি সেটা আমি জানবো কি করে বলুন, সেটা আমাদের জানার কোনো। সাধারণ মানুষ তো আপনার ওয়ার্ডে তো এখনো অনেকেই আছে যাদেরকে আপনারা এখনো ঘর পৌঁছাতে পারেননি। তো সেক্ষেত্রে এরকম নিজেরা দায়িত্ব থাকাকালীন, এখনো তো তিনি নেতৃত্বই আছেন, আগেও সেই সময় ছিলেন, তারাই যদি নিজেরাই ভাগযোগ করে প্রথমেই নিয়ে নেন, তাহলে তো অন্যদের প্রশ্নের মুখে পড়তেই হয়। কিভাবে দেখছেন? না দেখুন, আপনাকে বলি, 2022 সালের জনপ্রতিনিধি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত শান্তিপুর পৌর এলাকায় কোনো রকম বাড়ি স্যাংশন হয়নি। আমি কোনো রকম বাড়ি দেওয়ার আমার সুযোগ আসেনি। নিশ্চয়ই আমাদের ওয়ার্ডে অনেক গরিব মানুষ আছে
তারা পাওয়ার উপযুক্ত মানুষ, কিন্তু তারা পায়নি। আমাদের আমলে যদি এই বাড়ি আসে, আমরা নিশ্চয়ই যারা একদম প্রকৃত পাওয়ার যোগ্য মানুষ তাদেরকে আমরা নিশ্চয়ই বেছে নেব। তাহলে যে এই কাজটা করেছে, যেটা জানতে পারলেন, এর পরবর্তী কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই পৌরসভা থেকে বা এটার ব্যবস্থা নেওয়া উচিত, কেননা বসবাসযোগ্য ঘরে যদি কেউ ব্যবসায়িক পারপাস ব্যবহার করে, নিশ্চয়ই তাকে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল মেম্বার। যাবে, তুমি এই কথাটা বললে সে কথাটা উঠে যাবে। ওই ভাই, না তোমরা তোমাদের কাজ করো, অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে, প্রথমত ঘরের মধ্যে বালি বা ইট তো রাখা হয় না, সিমেন্টও রয়েছে। সেটা আমরা একটা যৌথ ব্যবসা করি পৌরসভার, আমি কন্ট্রাকচুয়াল কর্মচারী ছাড়া, এছাড়া অবস্থান যে অন্য সময়গুলো আমরা একজন যৌথভাবে একটা পাবলিকের, সাধারণ পাবলিক, সেই পাবলিকের বিল্ডিং তৈরি করে দেওয়ার একটা কন্ট্রাক্ট নিই আমরা। তা যেহেতু এই সময়টা বর্ষাকাল সাময়িকভাবে, সেই জন্য ওই সিমেন্টগুলো, যেহেতু আমার নিজের জায়গা, ঘরটাও আপাতত সাময়িকভাবে ফাঁকা রয়েছে, বর্ষাকাল বলে কিছু সময়ের জন্য সাময়িকভাবে ওই সিমেন্টগুলো রেখেছি। এগুলো সিমেন্টগুলো আমাদেরই নিজস্ব সিমেন্ট, কোনো ভাড়া ভর্তি বলা হচ্ছে পৌরসভাটা কি কোনো এক ইঞ্জিনিয়ারের আপনাকে ভাড়া দিয়ে ওই জিনিসগুলো রেখেছে? না, এটা সত্য না। আমি বলছি যে আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং যৌথভাবে ব্যবসাটা করি, এবং যেহেতু টোটাল ব্যবসাটা আমরা দেখি এবং আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত, সিমেন্টটা আমাদের নিজস্ব সিমেন্ট, নিজস্ব ঘরে রয়েছে। শান্তিপুর পৌরসভার আপনি কর্মচারী, আর তার সঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্ব, তো সেখানে অনেকে বলছে যে যখন অতীতে ভাগ বাটোয়ারা হয়েছিল তখন নিজেরাই নিয়েছেন, অন্যজনকে দেননি, কারণ এলাকায় অনেক গরিব মানুষ আছে, তাদেরকে বাদ রেখে। কি বলবেন? না, এটা ঠিক কথা নয়। কারণ হচ্ছে, আমি তখন শান্তিপুর পৌরসভার কর্মচারী ছিলাম না যখন আমি ঘর পেয়েছিলাম 16 সালে। আমি তারপরে শান্তিপুর পৌরসভায় কন্ট্রাকচুয়াল কাজ করি। এটা তারা ঠিক করছে না। সরকার যে আমার পাওয়ার মতো দেখেন, যে ক্রাইটেরিয়া থাকা দরকার ছিল সবটা আমার ছিল, সেই দেখে আমাকে। এটা কি আপনার অপ্রয়োজনীয় বাড়ি তাহলে পড়ে রয়েছে কেন? না, অপ্রয়োজনীয় বাড়ি না, প্রয়োজনীয় বাড়ি। আমি আপনাকে আবারও বললাম, যেহেতু আমি এবং আমার বৃদ্ধা মা আছে, তাহলে তো দুজনা দু বাড়িতে থাকতে হয়। এই বাড়িতে যে আরও যে ঘর দরকার একটা জায়গায় থাকতে গেলে, সেই ঘরটুকু তো না, একটাই ঘর আছে, আমি, আমার স্ত্রী এবং মা, তার আর একটা ঘরের দরকার থাকে। তাহলে দু বাড়িতে বৃদ্ধা মাকে রেখে থাকা তো সম্ভব। অনেকে বলছেন নাকি এখানে কোনোদিন কেউ থাকেই নি। না, এটা মিথ্যে কথা বলছি, এটা সর্বদা মিথ্যে কথা। এটা আমার বাবা থাকতেন, যারা দেখেছেন জানতেন, আমার বাবা মা। আর ফলক কিংবা নীল সাদা রং সেগুলো তো দেখা যাচ্ছে না। আর ফলকটা তো আমি বললাম আপনাকে যে ফলক টেম্পোরারি যে ফলক, সেই ফলক ছিল, পার্মানেন্ট কোনো ফলক ছিল না। পার্মানেন্ট ফলক থাকলে তো আপনি দেখতেই পারতেন ফলকটা লাগানো থাকতো। টেম্পোরারি ফলক ছিল, সে আজকে 9 বছর হয়ে গেছে ঘরটা, টেম্পোরারি ফলক তো পড়ে যেতেই পারে। তো সেক্ষেত্রে কি বলবেন, এই যে যারা আঙুল তুলছে বা রাজনৈতিক দলের বিপরীত রাজনৈতিক দলের থেকেও বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে, যে নিজেদের মধ্যে সব কিছু ভাগ বাটোয়ারা করা হচ্ছে, প্রকৃতপক্ষে গরিব মানুষকে দেওয়া হচ্ছে না? না, এটা ঠিক কথা নয়। কারণ বাংলার রাজনীতি বলেন, রাজনীতি প্রসঙ্গ যদি টেনে আনে, রাজনীতির কথাই বলতে হয়, তাহলে বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই যে 11 সালে আসার ক্ষমতার পর থেকে আজ পর্যন্ত সাধারণ গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পাশে উনি সর্বদা রয়েছেন। তাদের সামাজিকভাবে, আর্থিকভাবে তিনি যে উন্নয়ন করেছেন, বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রীকালীন হয়েছে কিনা আমার কিন্তু সরকারি প্রকল্পও তো বেছে বেছে বুঝে গরিব মানুষকে দিতে বলছেন, তো সেক্ষেত্রে তো আপনার বাড়ি রয়েছে তো? না, আমার তো বাড়ি রয়েছে, আপনি হয়তো জানেন না। আমার হচ্ছে বাড়ি সামনে টিনের চালা, আর ছাদ যা, সেই ছাদ হচ্ছে 125 বছরের ছাদ তো না, আগেকার দিনে পুরনো ছাদ, মাটির দেওয়াল, সেটা ভঙ্গুর প্রায় বাড়ি। তাহলে এই যে আঙুল তুলছে, যারা অভিযোগ তুলছে, কি বলবেন তাদের? তারা কোন উদ্দেশ্যে তুলছে একমাত্র তারাই বলতে পারবে। প্রতিপক্ষ বিরোধীরা সবসময় বিরোধী কথাবার্তাই বলে, মানুষকে হেনস্থা করা, অসম্মান করার একটা চক্রান্ত বা পরিকল্পনা, মানুষকে ছোট করার একটা পরিকল্পনা। কতদিন ধরে রয়েছে এই জিনিসপত্র? এটা এই যে সময়টা সাময়িকভাবে 3-4 মাস বর্ষার জন্য আমি এই জায়গাটা রেখেছি। এটা সাময়িকভাবে রয়েছে, এটা একদম আমি বলছি এটা সাময়িকভাবে রয়েছে। ওইখানে যে ঘরটা রয়েছে, আমার পরিকল্পনা আছে আগামী দিনে আরও একটা ঘরটাকে সুন্দর করে নিয়ে, এবং অবশ্যই ছিলাম এবং আগামী দিনেও থাকবো। ফাঁকা রয়েছে বলেই আমি আমাদের যৌথ যে ব্যবসা সিমেন্ট, সেই ব্যবসা। যারা অভিযোগ তুলছেন তারা বলছেন কোনোদিন কেউ ওখানে থাকতোই না, আর প্রথম থেকেই ব্যবসা চলছে। না, এটা মিথ্যে কথা, একদমই মিথ্যে কথা। আমি প্রথম থেকে এই ব্যবসাতে ছিলামই না। আমি কিছু সময় যাবৎ এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি, প্রথম থেকে কী করে থাকি।
আপনার নাম পরিচয়? আমার নাম অমিত কুমার দাস। 2 নম্বর ওয়ার্ডে। তো যেখানটায় ওই যে একটা অমিত ঘোষ, রাজু ঘোষের যে ঘরটা পড়ে রয়েছে, এটা কি দীর্ঘদিন ধরে প্রথম থেকে পড়ে রয়েছে? মানুষ কি বসবাস করে না, কি জানেন? আমি যতটুকু দেখেছি ওই ঘরটাতে কেউ বসবাস করে না, এবং আমার নজরে যাতায়াতের পথে আমার নজরে প্রায় পড়তো যে ওখানে সিমেন্ট সব থাকতো ঘরের মধ্যে, মানে লোড আনলোড সব হতো ট্রাক্টর দিয়ে, এটা আমার নজরে পড়তো, বহুবার পড়েছে। এবার তাতে আমার মনে হয়েছে যে ওই ঘরটা বোধহয় গোডাউন পারপাস হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ওটা সরকারি আবাস যোজনার ঘর। হ্যাঁ, ওটা দেখে খারাপও লাগে যে একটা অনেক সাধারণ মানুষ আছে ওয়ার্ডে যারা প্রকৃত মানে ঘর থেকে মানে এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় একটা ঘর, ওনার ঘর আছে, আমি যতটুকু জানি ওনার ঘর আছে এবং পাকা ঘরই আছে। তা সত্ত্বেও উনি যখন এখানে একটা ঘর পেয়েছে, সে ওনার নামেই হোক বা ওনার বাবার নামে যার নামেই হোক না কেন, যখন একটা ঘর পেয়েছে তখন এই ঘরটা ওনার যখন কাজেই লাগে না, তাহলে এই ঘরটা না নিয়ে উনি অন্য কোনো উপভোক্তা আরও যারা রয়েছে সাধারণ মানুষ তাদেরকে দিতে পারতেন। ওটা নিলেন, নিয়ে ওটা ব্যবহারও করছেন না। ওনার যেহেতু ছাদের ঘর রয়েছে, উনি সেখানেই বসবাস করেন আগাগোড়া। এই নিলেন যেটা বলছেন, সেটা কি কারণে নিতে পারে বলে মনে হচ্ছে? এখন ওটা এখন দেখুন, এই বিষয়ে বলতে গেলে উনি কি একজন সরকারি মানে কর্মচারী, পৌরসভার একজন কর্মচারী এবং একজন তৃণমূলের একজন দায়িত্বশীল কর্মী আমাদের এলাকার, যতটুকু জানি। হ্যাঁ, তাতে সেই প্রভাব খাটিয়ে সেই প্রভাবে উনি পেতে পারেন ঘরটা। সেটা উনি পাক বা ওনার বাবার নামেই পাক, যার নামেই পাক, ঘরটা কেউ বসবাস করে না। এখন ঘরটা যদি বসবাস করতো তাহলে এক জিনিস, বসবাস না করে ওটা যদি একটা গোডাউন পারপাস ব্যবহার হয়, ওটা তখন খারাপ লাগে। এটা আশ্রয়ের জন্যই, মানুষের বসবাসের জন্য। বহু সাধারণ মানুষ যারা ঘর পায়নি, অনেকের আছে ডালির চাল, টিনের চাল, তারা যদি পেতেন, কেন ওনার যখন ব্যবহারই হচ্ছে না ওই ঘরটা, উনি যখন কাজেই লাগেন না। আপনারা নিশ্চয়ই ঘরটায় দেখেছেন, ঘরটার মধ্যে সিমেন্ট থাকে, ঘরটায় যে কোনো সময় কেউ বসবাস করেছে তার মানে ন্যূনতম নিদর্শনে ওখানে নেই। প্রথম থেকে এইভাবে ব্যবসা হয়ে আসছে। প্রথম থেকে আমি ওটাকে দেখে আসছি এবং আমরা কোনো সময় দেখিনি ওই ঘরে কেউ বসবাস করছে। যখনই দেখি তখনই তালা দেয়া। হ্যাঁ, এবং তা সত্ত্বেও উনি যখন ঘরটা ব্যবহার করছেন, ওটা ঠিক না আমার মনে হয়। বিষয়টা হচ্ছে, আমরা যাদের মাথার ওপর ছাদ নেই, মানে তাদের মাথার ওপর যাতে ছাদ দেওয়া যায়, তার জন্যই মূলত সরকারি যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে তিনি দিচ্ছেন আমাদের শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। বিগত দিনেও পৌরপতি অনেক ঘর দিয়ে গেছেন এবং আমাদের বোর্ডে আসার পরেও আমরাও চেষ্টা করছি যাদের মাথার ছাদ নেই, সরকারের নির্দেশ গাইডলাইন মেনে তারাও যাতে সেই আবাস যোজনার ঘর পেতে পারে, আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এবং যদি আজকে ঘরটা তাকে মানে বসবাস করার জন্যই কিন্তু তাকে দেওয়া হয়েছে, সেই যদি সেটাই ব্যবসা করে নিশ্চয়ই সেটা খোঁজখবর নিয়ে দেখবো, তাকে নিশ্চয়ই বারণ করবো। আরেকটি বিষয় হচ্ছে, নীল সাদা করার একটা ব্যাপার থাকে, তারপরে একটা ফলকও থাকার কথা, সেই সব কিছুই নেই। না, বিষয়টা হচ্ছে এখন যেগুলো বিগত দিনে এইরকম গাইডলাইন ছিল না এতটা, এখন বর্তমানে আবাস যোজনার আপনারা দেখবেন একটা সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে মানে তার লেখা থাকছে, কেন্দ্রীয় সরকার কত টাকা দিচ্ছে, রাজ্য সরকার কত টাকা দিচ্ছে, বেনিফিশিয়ারি কত টাকা দিচ্ছে, তার ধরুন প্রায় 39% টাকা দেয় কেন্দ্রীয় সরকার, 61% টাকা দেয় রাজ্য সরকার, আর বেনিফিশিয়ারি দেয় 25,000 টাকা। এইটা নিয়ে প্রায় 3,68,000 টাকা ওই গৃহটা নির্মাণ করতে যে মানে তার মানে যে বেনিফিশিয়ারি পাবেন সেই গ্রাহকরা, তার ঘর সে নিজে হাতে করেই তৈরি করবেন, এটাই হলো সরকারি নিয়ম। আমরাও চেষ্টা করি সেই মানুষটি যাতে নিজের ঘরটা নিজে হাতে করে তৈরি করতে পারেন, তার নিজের মনোমতন করে তিনি করে নিতে পারেন, কিন্তু সরকারি গাইডলাইন মেনেই কিন্তু তাকে সেই ঘরগুলো গৃহ নির্মাণ করতে হবে। নতুন কিস্তির কোনো টাকা আসার কোনো কথা আছে? কারণ অনেকেই বলছেন এখনো টাকা পাচ্ছেন না। টাকা আসবে খুব শীঘ্রই আশা করছি, মানে কারণ আমাদের ইতিমধ্যেই যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যা কথা হয়েছে, আশা করছি এই মাসের শেষের দিকেই হয়তো কিছু টাকা আবার ফান্ড হয়তো ঢুকবে। আসলে পরে তখন যাদের এখনো পর্যন্ত সেই টাকা দিতে পারিনি, নিশ্চয়ই তাদেরকে আসলেই আমরা সেই টাকা আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দিয়ে